হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর জীবন বিজ্ঞান, অর্থাৎ সাঁতরা প্রকাশনী যে তোমাদের নিউ আপডেটের বই আছে, অর্থাৎ ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরা বই। তো এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টারের 5-এর কোশ্চেন, অর্থাৎ অনুশীলনের 5-এর কোশ্চেন সলভ করে নেবো। কারণ এর আগে আমরা 2 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করেছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, তো সেখান থেকেও দেখে নিতে পারো। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ। তো এই চ্যাপ্টারের আজকে আমরা ডি এর অর্থাৎ 5 নম্বর কোশ্চেনগুলো সলভ করে নেবো। তো এর আগে আমরা সি পর্যন্ত কমপ্লিট করেছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 111 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে অ্যান্টিবডির গঠন। তো সবার প্রথমে তোমরা এইখান থেকে লেখা শুরু করবে। প্রথমে পয়েন্ট করে নেবে অ্যান্টিবডির গঠন। তো এইখান থেকে এইখানে যা যা আছে একই রকমভাবে লিখে নেবে, ঠিক আছে। তো পরের পেজে চলে আসবো। তো পরের পেজে তোমরা এই জায়গায় যতটুকু আছে এই পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে। আগেরটুকু যেটুকু বললাম এর আগের পেজে, অর্থাৎ 111 পেজে আর 112 পেজে তোমরা এই পর্যন্ত লিখে নেবে। এখানে যা যা আছে তাই লিখে নেবে, আর সঙ্গে এই ছবিটা দেবে, ঠিক আছে। গঠন চিত্রের সাহায্যে দেখাতে বলছে যেহেতু, তাই তোমরা শুধু ছবিটা দাও তাতেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমাদের স্যারকে জিজ্ঞাসা করে নেবে যে কিভাবে লিখবো। যদি বলে যে বিস্তারিত লিখে তারপরে ছবি দিতে হবে, তাহলে তোমরা যে বললাম ওইভাবে করো। আর যদি বলে যে শুধু ছবি আঁকতে, তাহলে শুধু এই ছবিটা দিয়ে দেবে, তাহলে কিন্তু উত্তর কমপ্লিট, ঠিক আছে। অর্থাৎ এই ছবিটা, ঠিক আছে। এবারে দেখো 2 দাগের কোশ্চেন কি আছে, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য দেখাও। তো এই কোশ্চেনের উত্তরটা তোমাদের বইতে যেহেতু নেই, তো আমি খাতা থেকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা বই থেকে আমি লিখে নিয়েছি। তো এই হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। তো যেইভাবে আমি লিখেছি ঠিক একই রকমভাবে তোমরা লিখে নেবে। এইভাবে সুন্দর করে পয়েন্ট করবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। তারপর লিখবে বিষয়। বিষয় লেখার পর এখানে লিখবে অ্যান্টিজেন, এই পাশে লিখবে অ্যান্টিবডি। এবার 1 নম্বর দিয়ে লিখবে উৎসস্থল। তারপর কি উৎসস্থল হচ্ছে অ্যান্টিজেনের ক্ষেত্রে এরা সাধারণত বহিরাগত বস্তু যা অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা যোগায়। নেক্সট, অ্যান্টিবডির ক্ষেত্রে কি লিখবে, রক্তের প্লাজমায় উপস্থিত যা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। এবার চলে আসবে 2 নম্বর প্রকৃতি। রাসায়নিক প্রকৃতিতে এরা প্রোটিন, পলিস্যাকারাইড ও নিউক্লিক অ্যাসিড প্রকৃতির। এই ক্ষেত্রে লিখবে অ্যান্টিবডির ক্ষেত্রে লিখবে এরা গ্লাইকোপ্রোটিন জাতীয়, গামা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন ও বলে, ঠিক আছে। নেক্সট লিখবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখবে অ্যান্টিজেন রোগ সৃষ্টি করে বা অ্যালার্জি সৃষ্টি করে। এই ক্ষেত্রে অ্যান্টিবডির ক্ষেত্রে লিখবে দেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এবার 4 নম্বর লিখবে সক্রিয় স্থান। এদের সক্রিয় স্থানকে এপিটোপ বলে, এর সাহায্যে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। এবার অ্যান্টিবডির ক্ষেত্রে কি লিখবে, এদের সক্রিয় স্থানটিকে, ঠিক আছে, লিখবে এদের সক্রিয় স্থানটিকে প্যারাটোপ বলে, এর সাহায্যে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। নেক্সট, এবার 5 দাগে চলে আসবে কি কাজ, অ্যান্টিবডি উৎপাদন করে। আর এই ক্ষেত্রে লিখবে অ্যান্টিবডির ক্ষেত্রে অ্যান্টিজেনকে ধ্বংস করে, ঠিক আছে। তারপর চলে আসবে 6 দাগের কি প্রকারভেদ। অ্যান্টিজেন হচ্ছে 4 প্রকার: এন্ডোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেন, অটো অ্যান্টিজেন ও নিও অ্যান্টিজেন, ঠিক আছে। আর এই ক্ষেত্রে লিখবে অ্যান্টিবডি 5 প্রকার, যথা আইজিজি, আইজিএম, আইজিই, আইজিডি, আইজিএ, ঠিক আছে। তো এইভাবে লিখে নিলে কিন্তু উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, বিভিন্ন রকমের টিকার নাম ও যে রোগে ব্যবহৃত হয় তা নাম উল্লেখ করো, ঠিক আছে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 115 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে ভ্যাকসিনের নাম আর হচ্ছে রোগের নাম। ভ্যাকসিন বা টিকা হচ্ছে একই, ঠিক আছে। তো এখানে ভ্যাকসিনের জায়গায় তোমরা লিখতে পারো ওই টিকার নাম আর এখানে রোগের নাম। এইভাবে ছক করে নেবে, উত্তর যখন লিখবে তখন এইভাবেই ছক করে নেবে। আর এইখান থেকে বিশেষ করে শর্ট কোশ্চেন আসে সেদিকে লক্ষ্য রাখবে, অর্থাৎ তোমাদের এই কোশ্চেনটা সুন্দর করে মুখস্থ করে নেবে, তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন আসলে সেটাও লিখতে পারবে, ঠিক আছে। যেরকম কি ডিপথিরিয়ার ভ্যাকসিনের নাম বা টিকার নাম কি, ডিপিটি, ঠিক আছে। এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। বা টিটেনাসের ভ্যাকসিনের নাম কি, ডিপিটি, ঠিক আছে। তো এইভাবে লিখে নেবে। এই আর বড় কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেনটার ক্ষেত্রে কীভাবে লিখবে, যেভাবে আছে একদম হুবহু এইভাবে লিখে নেবে। আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এরকমও কোশ্চেন আসতে পারে, যক্ষার ভ্যাকসিনের নাম কি, তখন লিখতে হবে বিসিজি। যেরকম পোলিওর ভ্যাকসিনের নাম কি,
ওপিভি, বা পোলিওর টিকার নাম কি ওপিভি, ঠিক আছে। তারপর হচ্ছে টাইফয়েডের যেরকম টাইফয়েড ভ্যাকসিন, ঠিক আছে। তারপর হচ্ছে হামের টিকার নাম কি এমএমআর, ঠিক আছে। তারপর হচ্ছে মামপোস হচ্ছে এমএমআর, রুবেল্লার ক্ষেত্রে হচ্ছে এমএমআর, ঠিক আছে। এবার হেপাটাইটিস বি, এটার ক্ষেত্রে হেপাটাইটিস বি। নিউমোনিয়ার ক্ষেত্রে যে, তারপর হচ্ছে টিটেনাসের ক্ষেত্রে কি এটা, ঠিক আছে, টিটেনাস টক্সাইড। এইভাবে যেভাবে বললাম, এইভাবে ছক যে দেওয়া আছে এই ছকটা লিখে নিলেই এই কোশ্চেনটার উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন কি বলছে, ম্যালেরিয়া রোগের উপসর্গ ও প্রতিকার উল্লেখ করো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 116 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে ম্যালেরিয়া, আর ম্যালেরিয়া রোগের উপসর্গ হচ্ছে এগুলো, ঠিক আছে। 1 নম্বর যেভাবে পয়েন্ট আছে সেভাবে পয়েন্ট করে লিখবে কি শীতাবস্থা, তারপর আন্ডারে লিখবে প্রচণ্ড শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। 2 নম্বর হচ্ছে তাপ অবস্থা, 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা। 3 দাগ হচ্ছে কি ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন শরীর দুর্বল হয়ে পড়ে, ঘামে পোশাক ভিজে যায়। এই 3টি রোগ লক্ষণকে একত্রে ফেব্রাইল পারক্সিজম বলা হয়, ঠিক আছে, পারক্সিজম বলা হয়। তো এইটুকু হচ্ছে কি উপসর্গ। তো যেভাবে বললাম সেইভাবে প্রথমে কি করবে, ম্যালেরিয়া, অর্থাৎ এখানে তুমি পয়েন্ট করবে হচ্ছে ম্যালেরিয়ার উপসর্গ পয়েন্ট করার পর এখানে যা আছে একই রকমভাবে লিখে দেবে। এবার চলে আসবে কি তার সঙ্গে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রতিকার। দেখো, নেক্সট কোশ্চেন কি ছিল, ম্যালেরিয়া রোগের উপসর্গের সঙ্গে ম্যালেরিয়া রোগের প্রতিকার। তো ম্যালেরিয়া রোগের প্রতিকার হচ্ছে, যেহেতু তোমাদের বইতে নেই সেই কারণে আমি একটা অন্য বই থেকে লিখে নিয়েছি। তো দেখো, ম্যালেরিয়া রোগের প্রতিকার এইভাবে পয়েন্ট করবে, আর যেভাবে লেখা আছে এইভাবে লিখবে। তো প্রথমে লিখবে ম্যালেরিয়া রোগের প্রতিকার, পয়েন্ট করবে এইভাবে, তার নিচে আন্ডারলাইন করবে, তারপরে লিখবে ম্যালেরিয়া রোগের প্রতিরোধের জন্য এখনো পর্যন্ত যেহেতু কোনো টিকা আবিষ্কৃত হয়নি, তাই এই রোগ প্রতিকারের জন্য মশার কামড় থেকে দূরে থাকাই এই রোগের প্রতিকারের উপায়। অর্থাৎ মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ দূর করা সম্ভব। এর জন্য অবশ্যই আমাদের কিছু করণীয় আছে, যেমন 1 নম্বর, দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করা উচিত। 2 দাগ কি বলছে, দরজা জানালায় মশা নিরোধক জাল স্প্রে ব্যবহার করা উচিত। 3 দাগ হচ্ছে কি ঘরের আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে এবং মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা, এবং জলবদ্ধ এলাকা নিয়মিত পরিষ্কার করা উচিত। নেক্সট অর্থাৎ 4 দাগ কি লিখবে, জমা জলে যেহেতু মশা ডিম পারে বেশি, তাই এইসব স্থানে কীটনাশক ও কেরোসিন ছিটিয়ে দেওয়া উচিত। 5 দাগ লিখবে, ম্যালেরিয়ার মৌসুমে, অর্থাৎ ম্যালেরিয়া যে সময় হয় আর কি, সেই সময় বাড়ির বাইরে থাকলে অবশ্যই ফুল প্যান্ট ও ফুল শার্ট পরা উচিত। এবং শেষে উপসংহার হিসাবে লিখবে কি উপরিক্ত নিয়মগুলি মেনে চললেই আমরা ম্যালেরিয়া রোগ প্রতিরোধ এর সমাজ গড়ে তুলতে পারবো, বা ম্যালেরিয়া রোগ থেকে বাঁচবো, ঠিক আছে। তো এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। তো এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 দাগের কোশ্চেন কি বলছে, 2টি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ দাও। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 118 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, তোমাদের 2টি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ দিতে বলছে। তো 2টি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ কি দেবে, 1 নম্বর হচ্ছে হেপাটাইটিস বি, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। তো শুধু উদাহরণ দিলেই তো তোমাদের নম্বর দেবে না, কারণ 5 নম্বর কত 5 দেওয়া আছে, কিন্তু 5 নম্বরের উত্তর শুধু যদি 2টা উদাহরণ দাও তাহলে কিন্তু তোমার 5-এ 5 দেবে না। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এইখানে যা যা আছে সেই রোগ সম্বন্ধে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো প্রথমে পয়েন্ট করবো হচ্ছে কি রোগের নাম, তারপর হচ্ছে কি প্যাথোজেনের প্রকৃতি, তারপর লিখবে উপসর্গ, তারপর লিখবে সংক্রমণ পদ্ধতি। এবার এর আন্ডারে যা লেখা আছে ঠিক একইভাবে লিখবে। তো রোগের নামের নিচে লিখবে হেপাটাইটিস এ, তারপর HVA অর্থাৎ হেপাটাইটিস এ ভাইরাস আক্রান্ত রোগ, প্যাথোজেনের প্রকৃতি নিচে এটা লিখবে। তারপরে লিখবে উপসর্গ কি বমি বমি ভাব, বমি, উদরাময়, হলুদ চর্ম, হলুদ প্রস্রাব, জ্বর, উদরে ব্যথা ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশ হয়। তারপর সংক্রমণ পদ্ধতি কি লিখবে, এই রোগ সাধারণত আঢাকা খাবার, অবিশুদ্ধ পানীয় জল, অন্যান্য পানীয় ইত্যাদি সঙ্গে আক্রান্ত রোগীর মল মিশে গেলে তা থেকে রোগ বিস্তার হয়। তারপরে পয়েন্ট করবো যে কি হেপাটাইটিস বি,
এবার সেক্ষেত্রে কি লিখবে, HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে। এবার এইখানটাতে উপসর্গের ক্ষেত্রে কি লিখবে, সহজে স্বাস্থ্য ভেঙে পড়ে, দ্রুত ওজন হ্রাস, খিদে লোপ পেতে থাকে, গা বমি বমি ভাব, কালচে মূত্র ত্যাগ, ভয়ানক জন্ডিস, ত্বকে চুলকানি ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশ পায়, ঠিক আছে। আর এইখানটাতে সংক্রমণ পদ্ধতির ক্ষেত্রে লিখবে, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ও সুচ থেকে, রোগীর ব্যবহৃত কি ব্লেড থেকে, মাড় দেহ থেকে, শিশুর দেহে বিশেষ করে গর্ভকালীন অবস্থায় অসুরক্ষিত যৌন সঙ্গম, আক্রান্ত রোগীর থেকে রক্ত নেওয়া, ঠিক আছে। আর নিচে যে লেখা আছে সেটা কি, HBV ভ্যাকসিন এই রোগ সংক্রমণ থেকে রক্ষা করে, অর্থাৎ HBV ভ্যাকসিন কোন রোগ, হেপাটাইটিস বিকে কী করে সংক্রমণ করে। তো এইখানে যেভাবে বললাম একদম এই ছকটা তুলে দেবে, তাহলে কিন্তু 5-এর মধ্যে 5 বা 4 এরকম পাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের স্যার যেরকম খাতা কাটবে বা যেরকম নম্বর দেওয়ার ইচ্ছা সেরকম দেবে, ঠিক আছে। শুধু কিন্তু উদাহরণ যদি দাও তাহলে কিন্তু তোমরা নম্বর বেশি পাবে না, অর্থাৎ হায়েস্ট 1 পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের উত্তরটা সম্পূর্ণ লিখতে হবে, অর্থাৎ এখানে যতটুকু বললাম সম্পূর্ণ তোমাদের উত্তরটা লিখতে হবে। দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 দাগের কোশ্চেন, যক্ষ্মা রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা 117 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে যক্ষ্মা রোগ, আর যক্ষ্মা রোগের উপসর্গ হচ্ছে এটা, ঠিক আছে। আর এর সংক্রমণ পদ্ধতি হচ্ছে এটুকু, অর্থাৎ তোমরা লিখবে যক্ষ্মার উপসর্গ বা যক্ষ্মা রোগের উপসর্গ বলে এখানে পয়েন্ট করবে যখন তোমরা খাতা লিখবে, ঠিক আছে। তো যক্ষ্মা রোগের উপসর্গ পয়েন্ট করার পর লিখবে তার আন্ডারে 1 নম্বর দিয়ে ওজন হ্রাস, দুর্বলতা, 2 নম্বর বহুদিন ধরে কাশি ও কাশির সঙ্গে রক্ত ওঠা, 3 নম্বর লিখবে জ্বর, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, 4 নম্বর হচ্ছে ক্ষুধা মান্দ, 5 নম্বর লিখবে বিকালে সামান্য জ্বর এবং রাতে ঘাম, ঠিক আছে। এবার তার নিচে তোমরা পয়েন্ট করে লিখবে কি সংক্রমণ পদ্ধতি। এবার সংক্রমণ পদ্ধতি পয়েন্ট করার পর লিখবে রোগের কাশি গায়ের বা স্পুটাম ইত্যাদির মাধ্যমে রোগ ছড়ায়, অর্থাৎ কফ বা থুতু থেকে মাছির সাহায্যে রোগ ছড়ায়, ঠিক আছে। তো এই 2টা পয়েন্ট লিখে নিলে উত্তর কমপ্লিট। অর্থাৎ তোমরা কি লিখবে, যক্ষ্মা রোগের উপসর্গ, তার পয়েন্ট করার পর এখান থেকে এটুকু লিখবে, আবার তার নিচে পয়েন্ট করবে হচ্ছে যক্ষ্মা রোগের সংক্রমণ পদ্ধতি, পয়েন্ট করার পর এখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 7 নম্বর, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 119 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা। তো এইভাবে পয়েন্ট করবে কি রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা, পয়েন্ট করে তার আন্ডারে এইখান থেকে তোমরা কন্টিনিউ যা আছে একই রকমভাবে পয়েন্ট করে লিখে নেবে। মুখ ধোয়ার আন্ডারে যা আছে তাই লিখবে। তো কি বললাম, প্রথমে পয়েন্ট করবে রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা, তার আন্ডারে যা আছে সব লিখে নেবে, ঠিক আছে। এখানে যেরকম মুখ ধোয়ার আন্ডারে যতক্ষণই লেখা আছে সম্পূর্ণ লিখতে হবে, ঠিক আছে। তারপরে যেরকম আছে হাত পা ধোয়া, তো এটার আন্ডারে যা আছে তাই লিখতে হবে। তারপরে আছে যেরকম স্নান, তো এটার আন্ডারে যা লেখা আছে তাই লিখতে হবে। তারপরে কি আছে পোশাক পরিচ্ছদ ধৌতকরণ, তো এটার আন্ডারেও যা আছে তোমাদের সম্পূর্ণটাই লিখতে হবে। তারপরে দেখো পরের পেজে 120 পেজে কি ক্ষত স্থান ধৌতকরণ, তো এটার আন্ডারেও যা আছে তোমাদের সম্পূর্ণই লিখতে হবে। এবার যদি তোমাদের মনে হয় যে কিছুটা কম লিখবে, সেটা অবশ্যই তোমাদের স্যারকে জিজ্ঞাসা করে নেবে যে কোনটুকু লিখতে হবে বা কোনটুকু লিখলে তোমাদের স্যার নম্বর দেবে। তাহলে সেই অনুযায়ী তোমরা যদি লেখো তাহলে ঠিকঠাকই নম্বর পাবে, আর যদি স্যারকে না জিজ্ঞাসা করো তাহলে সম্পূর্ণটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এইটুকু তোমাদের লিখতে হচ্ছে, তো এইটুকু লিখলেই তোমাদের উত্তর কমপ্লিট, অর্থাৎ 5টা পয়েন্ট। এবারে দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, মানব কল্যাণে জীবাণুর 5টি ভূমিকা উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 120 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা। তো এইভাবে পয়েন্ট করবে কি মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা যখন তুমি উত্তর লিখবে, ঠিক আছে। মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে জীবাণু যে আমাদের কেবল ক্ষতি করে তাই নয়, অনেক জীবাণু নানাভাবে আমাদের উপকারও করে। মানব কল্যাণে জীবাণুদের উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকা হলো, 1 নম্বর দিয়ে লিখবে খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে, ঠিক আছে, বা যেভাবে পয়েন্ট আছে সেভাবে কি খাদ্য সামগ্রী উৎপাদনে। তার আন্ডারে লিখবে দই, পনির, মাখন, ঘোল, কেফির,
কুমিসা, ইডলি, কিমচি, ফিশ, সস ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট করবে মদ্য শিল্পে। তার আন্ডারে লিখবে বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি গেজিয়ে মদ উৎপাদন করা হয়। গেজানোর জন্য জীবাণুদের ক্লস্ট্রিডিয়াম, লিউকোন স্টক, জাইমোমোনাস, সারসিনা ইত্যাদি প্রজাতির ব্যবহার করা হয়। তার নিচে পয়েন্ট করবে 3 নম্বর ওষুধ উৎপাদনে। এই পয়েন্টের আন্ডারে লিখবে নানা রকম অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, টোরামাইসিন ইত্যাদি উৎপাদনের জন্য নানান জীবাণুদের ব্যবহার করা হয়। তার নিচে 4 নম্বর পয়েন্ট করে লিখবে ভ্যাকসিন উৎপাদনে। যক্ষা, কলেরা, প্লেগ, টিটেনাস, হুপিং কফ ইত্যাদি ভ্যাকসিন তৈরিতে মৃত বা জীবিত জীবাণুদের ব্যবহার করা হয়। তার নিচে 5 নম্বর পয়েন্ট করে লিখবে ভিটামিন উৎপাদনের ক্ষেত্রে। ঠিক আছে, ভিটামিন উৎপাদনে এই পয়েন্টের আন্ডারে লিখবে ভিটামিন B2, B12, ভিটামিন সি উৎপাদনের জন্য বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়। তো এইটুকু লিখে নিলে কিন্তু উত্তর কমপ্লিট। আর নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দাগের কোশ্চেন কি বলছে, অনাক্রমতন্ত্র কাকে বলে? অনাক্রমতন্ত্রের অন্তর্গত কোষগুলি কি কি ছকের সাহায্যে দেখাও। ঠিক আছে, তো এই কোশ্চেন উত্তরটা আমরা 110 নম্বর পেজে পেয়ে যাব। দেখো, এই হচ্ছে অনাক্রম্যতন্ত্র। তো প্রথমে পয়েন্ট করবে অনাক্রম্যতন্ত্র। সে পয়েন্টের আন্ডারে লিখবে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণের হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রম্যতন্ত্র বলে। ঠিক আছে, এবারে দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 111 নম্বর পেজে পেয়ে যাব। দেখো, এই হচ্ছে আদর্শ অ্যান্টিবডির গঠন। তো এটাই 1 নম্বর কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। তো এখানে পয়েন্ট করবে আদর্শ অ্যান্টিবডির গঠন। তো আদর্শ অ্যান্টিবডির গঠন পয়েন্ট করার পর তার আন্ডারে যেভাবে লেখা আছে এখানে যা যা লেখা আছে ঠিক একই রকমভাবে লিখে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে শুরু করবে পরের পেজ অর্থাৎ 112 নম্বর পেজের এইখানে যা যা লেখা আছে এই পর্যন্ত লিখবে। অর্থাৎ 111 পেজের যেখান থেকে শুরু করলাম সেইখান থেকে এই পর্যন্ত লিখবে 112 পেজ পর্যন্ত। ঠিক আছে, 112 পেজের এই পর্যন্ত লিখবে। আর এই যে যে চিত্রটা আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটা যেইভাবে দেওয়া আছে ঠিক একই রকমভাবে পাশে ছবিটা আঁকবে বা এঁকে নেবে, তাহলে উত্তরটা কমপ্লিট। ঠিক আছে, এবারে দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য দেখাও। তো এই কোশ্চেনের উত্তরটা যেহেতু তোমাদের বইয়ে নেই সেই কারণে আমি এই কোশ্চেনের উত্তরটা একটা বইয়ের থেকে লিখে নিয়েছি। তো চলো দেখো এইভাবে পয়েন্ট করবে বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য হলো, তারপরে তার নিচে লিখবে পার্থক্যের বিষয়, আর এখানে লিখবে বি কোষ, এখানে লিখবে টি কোষ। এবার নাম কি লিখবে, বি লিম্ফোসাইট, আর টি এর ক্ষেত্রে লিখবে টি লিম্ফোসাইট। উৎপত্তি অস্থি মজ্জা, আর এখানে হচ্ছে থাইমাস। এবার অবস্থান লিম্ফো নোডের বাইরে, এখানে হচ্ছে লিম্ফো নোডের অভ্যন্তরে। এবার সংযোগে কি লিখবে, বি কোষ আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার পৃষ্ঠে অ্যান্টিজেনের সাথে সংযোগ করতে পারে। টি কোষ শুধুমাত্র সংক্রামিত কোষের বাইরের ভাইরাস অ্যান্টিজেনের সাথে সংযোগ করতে পারে। এবার নিচের পয়েন্ট কি, টিস্যু বিতরণ। এখানে লিখবে লিম্ফোনোড, প্লিহা, অন্ত্র, শ্বাসতন্ত্রের জীবাণু কেন্দ্র, এছাড়াও লিম্ফোনোডের সাব্য ক্যাপসুলের এবং মেডুলারি কর্টেক্সের প্যারাফলিকুলার এলাকায় নোড। প্লিহা মধ্যে। নেক্সট লিখবে জীবনকাল কি, আয়ুষ্কাল কম, আয়ুষ্কাল দীর্ঘ। ঠিক আছে, তাহলে জীবনকাল কি বললাম, আয়ুষ্কাল কম, আয়ুষ্কাল দীর্ঘ। নেক্সট লিখবে পয়েন্ট কি, সারফেস অ্যান্টিবডি। এই ক্ষেত্রে লিখবে সারফেস অ্যান্টিবডি উপস্থিত, পৃষ্ঠ অ্যান্টিবডি অনুপস্থিত। এবার লিখবে হচ্ছে সিক্রেশন। ঠিক আছে, লিখবে তারা অ্যান্টিবডি নিঃসরণ করে আর তারা লিম্ফোকাইন নিঃসরণ করে। ঠিক আছে,
নিঃসরণ করে, এটা 9 রশ্মি বিসর্গ। নেক্সট চলে আসবো ফাংশন। এই ক্ষেত্রে লিখবে বি কোষগুলি হিউমারাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সিস্টেম গঠন করে। আর এখানে লিখবে টি কোষ মধ্যস্থ প্রতিরোধ ব্যবস্থা গঠন করে। ঠিক আছে, তো এইভাবে লিখে নিলেই, যেভাবে ছকের মাধ্যমে দেখালাম এইভাবে লিখে নিলে এই উত্তরটা কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, টিকা বা ভ্যাকসিন কাকে বলে, টিকাকরণ কাকে বলে, টিকাকরণের গুরুত্ব কি। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 113 নম্বর ও 115 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে টিকা, প্রথমে উপরে পয়েন্ট করবে টিকা, তো তার আন্ডারে লিখবে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে। তো এইখান থেকে এইটুকু লিখলে প্রথম কোশ্চেনের উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন ছিল টিকাকরণ কাকে বলে। তো উত্তর হচ্ছে এইখান থেকে এখানে পয়েন্ট করবে টিকাকরণ, তার আন্ডারে লিখবে অনাক্রমতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে। ঠিক আছে, তো এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট, অর্থাৎ এখান থেকে এটুকু। এটা টিকাকরণের গুরুত্ব লেখো। তো টিকাকরণের গুরুত্ব পয়েন্ট করবে, তারপরে তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে টিকাকরণের ফলে দেহে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি সৃষ্টি হয়, ফলে রোগ আক্রমণ প্রতিরোধ করে। 2 নম্বর লিখবে টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট হয় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। 3 নম্বর লিখবে টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা হয়। তো এটুকু লিখে নিলেই কি টিকাকরণের গুরুত্ব কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এটুকু। নেক্সট কোশ্চেন অর্থাৎ 13 দাগের কোশ্চেন কি বলছে, রোগ কত রকমের হয় তার ছকের সাহায্যে দেখাও। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 116 নম্বর পেজে পেয়ে যাবো। কোশ্চেনটা ছিল রোগ কত রকমের হয়। তো শুধু নামগুলো লিখলে তো আর তোমাকে 5-এ 5 দেবে না, সেই কারণে তোমাদের কি করতে হবে, লিখতে হবে রোগ নানা রকম হয়। প্রথমে হেডিং করতে হবে রোগ নানা রকম হয়, এখানে একটা পয়েন্ট করতে হবে রোগ নানা রকম হয়। ঠিক আছে, এবার সেটা লিখে তার নিচে লিখবে রোগের নাম, তারপরে লিখবে ডায়রিয়া। ঠিক আছে, ডায়রিয়া কি লিখবে, উপসর্গ, ডায়রিয়া লিখবে, তার নিচে লিখবে ডায়রিয়ার উপসর্গ। উপসর্গ লিখে এখানে যে কোনো 2টা বা 3টা পয়েন্ট, এই উপসর্গ যে কটা আছে যে কোনো 2টা বা 3টা পয়েন্ট দিয়ে দেবে। আর এইখানটাতে আরেকটা পয়েন্ট করবে, সেটা কি, কোন ভাইরাসের ফলে এই ডায়রিয়া রোগ হয়, কি ভাইরাসের নাম লিখবে ইকোলি। ঠিক আছে, আর তার পাশে লিখবে হচ্ছে উপসর্গ যেটুকু দেওয়া আছে। ঠিক আছে, এবার তার সঙ্গে যদি লিখতে চাও যে সংক্রমণ পদ্ধতি, তাহলে লিখতে পারো কি মাছির সাহায্যে এই রোগ ছড়ায়। হলো, এই যেভাবে বললাম, প্রথমে লিখবে রোগের নাম, তারপরে লিখবে ভাইরাসের নাম, তারপরে লিখবে উপসর্গ, এখান থেকে 2টা বা 3টা পয়েন্ট দিয়ে দেবে, সংক্রমণ পদ্ধতি দিয়ে দেবে, মাছির সাহায্যে এই রোগ হয়। ঠিক আছে, এবার চলে আসবে হচ্ছে ম্যালেরিয়া। এবার দ্বিতীয় লিখবে ম্যালেরিয়া, ম্যালেরিয়ার কোন ভাইরাসের ফলে হয়, এই ভাইরাসের নাম লিখে দেবে, প্লাজমোডিয়াম ভাইরাস। তো তারপরে লিখবে হচ্ছে কি উপসর্গ, উপসর্গ লিখে দিলে যে কোনো 2টা বা 3টা পয়েন্ট। ঠিক আছে, এইখান থেকে আবার এখানে লিখবে হচ্ছে কি সংক্রমণ পদ্ধতি, স্ত্রী অ্যানোফিলিস মশার সাহায্যে এই রোগ ছড়ায়। ঠিক আছে, এবার চলে আসবে কি ডিপথেরিয়া। 3 নম্বর পয়েন্ট করবে হচ্ছে ডিপথেরিয়া, তারপরে লিখবে ভাইরাসের নাম। ঠিক আছে, কি কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে, তার নিচে লিখবে হচ্ছে কি উপসর্গ, উপসর্গ এখানে 1 নম্বর 2 নম্বর 2টা পয়েন্ট দিয়ে দেবে, আর এখানে লিখবে সংক্রমণ পদ্ধতি, রোগটি খুবই ছোঁয়াচ্ছে। ঠিক আছে, রোগীর কি জিনিসপত্র ব্যবহার করলে হাঁচি কাশি গায়ের ইত্যাদি থেকে রোগ বিস্তার করে। ঠিক আছে, তাহলে কি বললাম, রোগের নাম, তারপর হচ্ছে ভাইরাসের নাম, তারপর হচ্ছে উপসর্গ, উপসর্গ 2টা পয়েন্ট দেবে, এখান থেকে যেটুকু আছে সেটুকু লিখে নেবে। এইভাবে 3টা নাম লিখবে, মানে যে 3টা বললাম সেই 3টা লিখলে। এবার চলে আসবো পরের পেজে। পরের পেজে মনে করো তুমি নিউমোনিয়া রোগের নাম লিখে দিলে, আবার ভাইরাসের নাম লিখলে, উপসর্গ 2টা পয়েন্ট দিয়ে দিলে, আবার সংক্রমণ পদ্ধতি যেটুকু আছে সেটুকু লিখতে পারো, বা রোগীর এই যে এইখান থেকে এটুকু লিখতে পারো। ঠিক আছে, তারপরে টিটেনাস লিখলে। ঠিক আছে, টিটেনাস লেখার পর তারপরে সে ভাইরাসের নাম লিখবে, তার নিচে উপসর্গ লিখবে, এখান থেকে 2টা পয়েন্ট দিয়ে দেবে, আর এখানে কি সংক্রমণ পদ্ধতি দিয়ে দেবে যেটুকু লেখার, এখান থেকে এটুকু লিখতে পারো। ঠিক আছে, এবার যক্ষা পয়েন্ট করলে, যক্ষার আন্ডারে লিখে দিলে কোন ভাইরাসের ফলে হয়, ভাইরাসের নাম দিয়ে দিলে, উপসর্গ দিয়ে দিলে। ঠিক আছে, এখান থেকে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর পয়েন্ট দিয়ে দিলে, তারপরে হচ্ছে এইখানে সংক্রমণ পদ্ধতি যেটুকু দেওয়া আছে সেটুকু লিখে নিলে। হলো, এবার 6টা পয়েন্ট হয়ে গেলো। তো 6টা লিখতে পারে মোটামুটি কমপ্লিট। তার নিচে কি করবে, 7 নম্বর পয়েন্ট দিয়ে দেবে, শুধু
তখন শুধু ওই এত বিস্তারিত লেখার দরকার পড়বে না, মানে তুমি 6 নম্বর পর্যন্ত যে বললাম কি রোগের নাম, ভাইরাসের নাম, আর হচ্ছে উপসর্গ, আর হচ্ছে তুমি সংক্রমণ পদ্ধতি, এই কয়েকটা পয়েন্ট করে লিখবে। ঠিক আছে, অর্থাৎ কি রোগের নাম, ভাইরাসের নাম, উপসর্গ, আর হচ্ছে সংক্রমণ পদ্ধতি, এই কয়েকটা পয়েন্ট করে এই 6 নম্বর পর্যন্ত লিখবে। 6 নম্বর পর থেকে 7 নম্বর থেকে লিখবে শুধু রোগের নাম আর লিখবে হচ্ছে ভাইরাসের নাম। ঠিক আছে, তারপরে পরের পেজে চলে আসো। এইখানেও সেম একই করবে, কি করবে রোগের নাম লিখবে আর হচ্ছে উপসর্গ বা ভাইরাসের নাম লিখবে। ঠিক আছে, তারপরে হেপাটাইটিস বি, এটাও রোগের নাম, তারপর হচ্ছে ভাইরাসের নাম, তারপর হচ্ছে সংক্রমণ পদ্ধতি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এইডস, এটাও কি করবে প্রথমে রোগের নাম, ঠিক আছে, তারপর হচ্ছে ভাইরাসের নাম দিয়ে দিলে। তো প্রথম 6টা যেভাবে আছে সেইভাবে লিখবে, আর বাদ বাকি শুধু রোগের নাম আর হচ্ছে উপসর্গ বা ভাইরাসের নাম লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ 6টার পরের থেকে অত ডিটেলস লেখার দরকার নেই, অর্থাৎ অত বেশি লেখার দরকার নেই, কারণ বেশি লিখতে গেলে তো পরীক্ষার খাতায় টাইম শেষ হয়ে যাবে বা পরীক্ষার হলে টাইম শেষ হয়ে যাবে, তখন তো অন্য কোশ্চেনের উত্তর দিতে পারবে না। সেই কারণে অতগুলো পয়েন্ট অত বিস্তারিত লেখার দরকার নেই, তোমরা শুধু 6টা পয়েন্টই ঠিকঠাক লিখবে, আর বাদ বাকি পয়েন্ট লেখার দরকার নেই, মানে বাদ বাকিগুলো শুধু রোগের নাম আর হচ্ছে তুমি ভাইরাসের নাম বা উপসর্গ এই কয়েকটা পয়েন্ট করে দিলেই হয়ে গেল। বা এবার 14 নম্বর কোশ্চেন কি বলছে, নিউমোনিয়া এবং টিটেনাসের প্রকৃতি, উপসর্গ ও সংক্রমণের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 117 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে নিউমোনিয়া আর হচ্ছে টিটেনাস। তো নিউমোনিয়ার প্রকৃতি হচ্ছে এইভাবে লিখবে, ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর টিটেনাসের ক্ষেত্রে লিখবে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এবার উপসর্গ পয়েন্ট করবে। নিউমোনিয়ার ক্ষেত্রে কি উপসর্গ পয়েন্ট করে তার আন্ডারে যা যা আছে এভাবে লিখে দেবে, যে কটা পয়েন্ট আছে 4 নম্বর পর্যন্ত। ঠিক আছে, এবার টিটেনাসের উপসর্গ পয়েন্ট করে তার নিচে লিখবে যে কটা পয়েন্ট আছে এখানে 3 নম্বর পর্যন্ত, সেই 3 নম্বর পর্যন্ত লিখে দেবে। তার নিচে এবার নিউমোনিয়ার নিচে সংক্রমণ পদ্ধতি পয়েন্ট করবে, তার নিচে যা আছে লিখে দেবে। এবার টিটেনাসের সংক্রমণ পদ্ধতি পয়েন্ট করবে, তার নিচে যা যা আছে এভাবে লিখে দেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে দিলেই, অর্থাৎ এইখান থেকে এইটুকু লিখে দিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এইখান থেকে এইটুকু। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে লিখবে রোগের নাম নিউমোনিয়া, তার নিচে লিখবে কি প্রকৃতি পয়েন্ট করার পর তার নিচে লিখবে ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার নিচে উপসর্গ পয়েন্ট করবে, মানে নিউমোনিয়ার উপসর্গ পয়েন্ট করার পর তারপরে এইখান থেকে 1 থেকে 4 পর্যন্ত লিখে দেবে। তারপরে নিচে পয়েন্ট করবে নিউমোনিয়ার সংক্রমণ পদ্ধতি, তার নিচে এখান থেকে এটুকু লিখে দেবে। এবার টিটেনাস লিখবে, রোগের নাম লিখবে টিটেনাস, তার নিচে লিখবে হচ্ছে রোগের প্রকৃতি বা টিটেনাসের প্রকৃতি, লেখার পর ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ এ পর্যন্ত লিখে দেবে। তারপরে লিখবে হচ্ছে টিটেনাসের উপসর্গ লেখার পর এইখান থেকে 1 থেকে 3 পর্যন্ত যেটুকু আছে লিখে দেবে। তার নিচে লিখবে টিটেনাস সংক্রমণের পদ্ধতি, টিটেনাস সংক্রমণের পদ্ধতি পয়েন্ট করার পর তার নিচে লিখবে এইখান থেকে এইটুকু। ঠিক আছে, তো যেভাবে বললাম এইভাবে লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট অর্থাৎ 15 দাগের কোশ্চেন কি বলছে, হেপাটাইটিস এ ও বি এবং এইডস এর প্রকৃতি, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি বর্ণনা করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 118 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে রোগের নাম, কি প্রথমে রোগের নাম পয়েন্ট করবে, তার নিচে লিখবে হেপাটাইটিস এ, তার নিচে লিখবে প্রকৃতি পয়েন্ট করার পর তারপরে এইটুকু লিখবে। ঠিক আছে, তারপরে লিখবে হেপাটাইটিস এর উপসর্গ, এখানে যা আছে এটুকু লিখে নেবে। হেপাটাইটিস এর উপসর্গ পয়েন্ট করার পর এখানে যা আছে লিখে নেবে। তার নিচে পয়েন্ট করবে হচ্ছে হেপাটাইটিস এর সংক্রমণ পদ্ধতি, তার নিচে ওই পয়েন্টের আন্ডারে এটুকু লিখে নেবে। ঠিক আছে, এবার তারপরে লিখবে হচ্ছে আবার রোগের নাম হেপাটাইটিস বি, তার নিচে লিখবে হচ্ছে প্রকৃতি পয়েন্ট করার পর তার আন্ডারে এটুকু যা আছে লিখে নেবে। তারপরে তার নিচে লিখবে হচ্ছে হেপাটাইটিস বি এর উপসর্গ, এখানে যা আছে লিখে নেবে। এবার তার নিচে পয়েন্ট করবে হচ্ছে হেপাটাইটিস বি এর সংক্রমণ পদ্ধতি, তার নিচে এখান থেকে এইখানে যতটুকু আছে লিখে নেবে। এবার পয়েন্ট করবে হচ্ছে কি এইডস, রোগের নাম লেখার পর এইডস লিখবে, তার নিচে লিখবে হচ্ছে প্রকৃতি, তারপরে এখানে যেটুকু আছে লিখে নেবে। তার নিচে পয়েন্ট করবে হচ্ছে এইডস এর উপসর্গ, তার নিচে যেটুকু আছে সেটুকু লিখে নেবে। অর্থাৎ কি লিখবে এইডস এর উপসর্গ লেখার পর তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, তার নিচে লিখবে হচ্ছে কি
এক্স এর সংকলন পদ্ধতি পয়েন্ট করবে, তার নিচে এইখান থেকে এটুকু লিখে নেবে। তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ তোমরা লিখবে হচ্ছে এইখান থেকে লেখা শুরু করবে আর এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, অর্থাৎ এই ছকটা যতটুকু আছে ততটুকুই তোমাদের লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন শিখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো বা কমেন্টের মধ্যে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমাদের কোন সাবজেক্ট দরকার সেটাও কমেন্টের মাধ্যমে জানিও।